বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। চলে আসলাম কোথায় বলুন তো, বলতে পারবেন না? আমিই বলে দিই। আপনাদের সাথে কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস, চাঁদপুর জেলা পরিষদ। আর আমার হাজব্যান্ডের অফিস বলেই বলছি না, আমার হাজব্যান্ডের অফিসটা কিন্তু অনেক সুন্দর। চাঁদপুরের একটা দর্শনীয় স্থান। তো এখানে কিন্তু অনেক সময় অনেকেই পিকনিক করতে আসে। এই যে দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো অফিসটা। তো খুব ভালো লাগবে যদি আপনারা কেউ আসেন। চাঁদপুরের ভিতরে থাকলে তো আসতে পারেন, চাঁদপুরের বাইরে যারা আছেন তারাও ইচ্ছে করলে আসতে পারেন। তো হুট করেই আমার হাজব্যান্ডের অফিসে আসা, মানে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমি কিন্তু ওকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো স্কুল থেকে ডাইরেক্ট চলে এসেছি আমার হাজব্যান্ডের অফিসে। তো এসে দেখি ওই আমাকে সারপ্রাইজ দিল। তার মানে ওকে পেলাম না, ও আবার সাইডে গেল, মানে গিয়েছিল। তো আমি জানতাম না ওকে সারপ্রাইজ দিতে এসেছি। তো আসার পর তো যখন রিং দিলাম, বললো যে আমি তো সাইডে এসেছি কাজ দেখতে। তো এই কারণে আর কি মূলত আমি যে ওর অফিসের পেছনে যে অংশটা, ওখানে একটা সুইমিং পুলের মতো আছে, ওখানে বসে আছি যে আসলে তখন আর কি যাবো ইনশাল্লাহ। যে মাশাল্লাহ সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো, চারিদিক দিয়ে কিন্তু এই যে বাউন্ডারি করা, প্লাস একেবারে পাকা করা। আর এখানে সুন্দর টাইলসের সিঁড়ি আছে, আবার বসার মতো এখানে স্থান আছে। তো আমি আবার এখানে একটু বসে রয়েছি। তো আমার মেয়েটা আর কি ছোটো মানুষ, তো বাচ্চাদের দেখলাম প্রায়ই কিন্তু এখানে খেলতে আসে। ওই যে দেখুন খেলছে বাচ্চারা। তো আমার মেয়ে বলছে যে আম্মু আমি একটু যে খেলে আসি। তো আমি বললাম যাও খেলে আসো। তো ওই যে ওদের সাথে একটু র্যাকেট খেলছে। তো আমি আবার বসে বসে একটু ভিডিও করে নিলাম। চারিদিকটা অনেক সুন্দর। তো আমি দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। সামনের অংশটুকু আপনাদের সাথে একটু দেখিয়ে দিয়েছিলাম, মানে শেয়ার করলাম আপনাদের সাথে। আর পেছনের অংশটুকু দেখিয়ে দিলাম। তো এখন প্রায় মাগরিবের আজান দেওয়া অবস্থা। অলরেডি কিন্তু মাগরিবের আজান আমরা যখন রাস্তায় ছিলাম দিয়েছিল। তো আমার হাজব্যান্ড আবার আসলো। এটা আবার এই যে সামনের অংশটুকু। তো আমরা অলরেডি এই যে চলে যাচ্ছি, বেড়ে যাচ্ছি। এটা হচ্ছে গোল ঘর। তো এটা সামনের অংশ, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো মা ছেলে এই যে আসছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এই যে আমার হাজব্যান্ডের অফিস থেকে বের হয়ে সিএনজিতে উঠে যাবো ইনশাল্লাহ। সিএনজি পাইনি, তাই আমরা অটোতেই চলে যাচ্ছি। আর মা ছেলে কেমন দুষ্টামি করছে দেখুন। বাবা মা মেয়েকে শুধু দুষ্টামি করছে, আর মেয়ের সাথে একটু খুনসুটি করছে। তা আমি আবার একটু ভিডিও করে রেখে দিলাম আর কি স্মৃতি হিসেবে। যাই হোক, খুব ভালো লাগছিল, কারণ মেয়ে তার বাবা একসাথে আমরা সবাই খুব এনজয় করছিলাম। এটা আবার রাতের বেলা। তো আমার হাজব্যান্ড আমাদেরকে ট্রিট দিল। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট, মানে চাইনিজ রেস্টুরেন্ট আছে আর কি, হ্যাং আউট। তো ওইখানে আমরা গেলাম খেতে। রাতের বেলা সিম্পল কিছু খেয়ে নেবো ইনশাল্লাহ। তো এখানে কম্বো প্যাক ছিল। তো কম্বো প্যাকে ছিল রাইস, হচ্ছে ফ্রাইড রাইস ছিল, তারপরে চিলি চিকেন ছিল। জাস্ট আমরা একটু রাতের বেলা খেয়ে নিলাম সবাই মিলে আর এনজয় করলাম। তো পরিবারের সবাইকে নিয়ে আসলে সময় স্পেন্ড করা অনেক মজার একটা ব্যাপার। যতই ব্যস্ততা থাকুক না কেন, আমি কিন্তু চেষ্টা করি বাচ্চাদের সময় দিতে এবং বিভিন্ন ওকেশনে সেটাকে আর কি পালন করার জন্য। যদি ওইভাবে করি না, কারণ আমরা যেহেতু মুসলমান সেইভাবে করা হয় না, কিন্তু পারিবারিকভাবে নিজেরা করা হয় এইভাবেই। জাস্ট আর কি সবার ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি, তারপরে সবার সাথে একটা সম্প্রীতির সৃষ্টি আর কি। আর সন্তানদেরকে যদি না করি কিছু, তাহলে কি হয় বলুন? বিভিন্ন ওকেশনে হলে আর কি একে অপরের সাথে এইভাবে মিলে থাকা, জুড়ে থাকাটা কিন্তু বড় ব্যাপার। আর এটা থেকে কিন্তু বাচ্চারাও অনেক কিছু শিখতে পারে।
তো আমাদের এই যে খাবার চলে এসেছে, ইনশাল্লাহ আমরা এখন খেয়ে নিব। তো খাবারের মানটা কিন্তু একদমই খারাপ ছিল না, ভালোই ছিল মোটামুটি। আর রাতের বেলা ডিনারের জন্য এটা পারফেক্ট ছিল, খেতে ভালো লেগেছে। তো আমরা মাঝে মাঝে এখানে আসি, বিভিন্ন ওকেশনালি, আবার ওকেশন ছাড়াও আসি। তো খেতে ভালোই লেগেছে। সবচেয়ে বড় কথা, খাওয়া বড় কথা নয়, যে পরিবারকে সময় দেওয়া, পরিবারের সবাই মিলে সময়কে এনজয় করা। আর খাবারের কথা বলা বাহুল্য নয়, কারণ খাবার তো খাবারই, খাবার যেখানে যেখানে বাসাতেও তৈরি করা যায়, বাইরেও খাওয়া যায়, কিন্তু এই যে এইভাবে ঘটা করে সবাই মিলে যাওয়া, একসাথে সময়কে পার করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি, হয়তো আজকে না দেখি 2 দিন পর দিলেও দেখে দেই। তো আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ইনশাল্লাহ নতুন বন্ধু যারা যোগ হয়েছে, আমি আস্তে আস্তে তাদের পরিবারে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।